প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্রটি জানব। তবে এই সূত্রটি জানার আগে প্রথমেই আমাদের জানা দরকার ভরকেন্দ্র বলতে কি বোঝায়। ভরকেন্দ্র হলো এমন একটি বিন্দু যে বিন্দুতে কোনো বস্তুর সকল ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। কাজেই ত্রিভুজের ভরকেন্দ্র হলো এমন একটি বিন্দু যেই বিন্দুতে ত্রিভুজের সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্রটি থেকে আমরা জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দুই হলো ত্রিভুজের ভরকেন্দ্র, আর ত্রিভুজের মধ্যমা হলো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগকারী রেখা। ধরা যাক ABC একটি ত্রিভুজ, এর শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হলো যথাক্রমে x1 y1 x2 y2 এবং x3 y3। ধরা যাক এই ত্রিভুজের ভরকেন্দ্র হলো G। আমাদের এই G বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরা যাক এই G বিন্দুটির স্থানাঙ্ক হলো xy। ত্রিভুজ ABC এর মধ্যমা তিনটি হলো যথাক্রমে AD, BE এবং CF। এখানে F বিন্দুটি হলো AB রেখার মধ্যবিন্দু। A এবং B বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 এবং x2 y2 হলে F বিন্দুর স্থানাঙ্ক হলো x1 plus x2 divided by 2 y1 plus y2 divided by 2। এখন C এবং F বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা G বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। আমরা জানি ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজেই G বিন্দুটি C এবং F বিন্দুর এই সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটি জানি। এই সূত্রটি ব্যবহার করে আমরা পাই 2x1 plus x2 divided by 2 plus 1 into x3 divided by 3 এবং 2 into y1 plus y2 divided by 2 plus y3 by 3। এখান থেকে আমরা পাই x1 plus x2 plus x3 by 3 y1 plus y2 plus y3 by 3। এই স্থানাঙ্কটি হলো ত্রিভুজ ABC এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক।